ঈদে যারা এবার গ্রামে যাচ্ছেন, যারা রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে, আপনারা যারা নিজ নিজ এলাকায়, নিজ নিজ ইউনিয়ন, সম্ভব হলে থানা ভিত্তিক যতগুলো ইউনিয়ন আছে, যাদের যেমন টার্গেট, যারা যেভাবে যতটুকু সক্ষমতা আছে, তারা একটা কাজ করতে পারেন। দেখেন, ঢাকা ভিত্তিক যে জাতীয় রাজনীতির সাথে আপনি সম্পৃক্ত থাকবেন কিন্তু নিজের এলাকা নিয়ে ভাববেন না, এটা কিন্তু হতে পারে না। আপনাকে সেইগুলোকে ভাবতে হবে। বিগত 54 বছরে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি এবং বিগত ফ্যাসিস্টের সময়ে যে রাজনীতি, সেই রাজনীতিটা একেবারে ধ্বংস হয়ে গেছিল। আপনারা খেয়াল করে দেখবেন, যেখানে সামাজিক যে সম্পৃক্তি সেটা ছিল না, পাশাপাশি এখানে মানুষের ভিতরে ভাই ভাই একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। মানুষের ভিতরে যে সৌহার্দ্যবোধ, যেটা আমরা শুধুই পরিবারের লোকজনকে কিন্তু আমাদের সাথে বা আমাদের অভিভাবক ছিল না, দেখা যেত যে গ্রামের বা পাড়ার সবাই আমাদের অভিভাবক ছিল, যার কারণে আমরা অনেক অপরাধ করলেও সেটাতে করতে পারতাম না, বা অপরাধ করলেও নিজেদের সংশোধন করা সম্ভব ছিল, কিন্তু বিগত দিনে সেটা হয়নি। পাশাপাশি যেহেতু আমরা বিশাল জনগোষ্ঠীর একটি দেশ, সেই দেশে অকারেন্স বা অপরাধ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই অপরাধ সংঘটিত হলে যে গ্রাম্য সালিশি হতো, অপরাধের যে বিচার হতো, সেই বিচারের জায়গা কিন্তু টোটালি চলে গেছিল থানা ভিত্তিক, যার কারণে ছোটোখাটো অনেক বিষয়কে বড় আকারে মামলা মোকদ্দমার মাধ্যমে সমাজের ভিতরে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করা হতো এবং স্থায়ীভাবে শত্রুতা তৈরি হতো। তো সেই জায়গায় আপনাদের যেটা করতে হবে, সেটা দলমত নির্বিশেষে আপনাদের অবশ্যই সবাইকে ডেকে আমাদের সমাজটাকে কীভাবে সুন্দর করা যায় সেই কাজে হাত দিতে হবে। আপনি এইটাতে যতটা আপনি সফল হবেন, ততটাই জনপ্রিয় হবেন। যদি কারোর খায়েশ থাকে, সে ইলেকশন করবে, সেটা জাতীয় নির্বাচন হোক বা স্থানীয় নির্বাচন হোক, কিন্তু সেখানে আপনি যদি এই ধরনের কাজ করেন, তাহলে আমি আশা করি যে মানুষ আপনাকে জানতে পারবে এবং মানুষ আপনাকে বুঝতে পারবে, আপনার উদ্দেশ্য বুঝতে পারবে। আপনাকে নিজেকে ছড়িয়ে দিতে হবে মানুষের মাঝে, এবং মানুষকে এটাই সচেতন করুন যে নির্বাচনী দুর্নীতির মাধ্যমে আগে যে নির্বাচনগুলো হতো, সেখানে খারাপ মানুষগুলো চলে আসতো, তাদের অবশ্যই ভালো মানুষগুলোকে বের করে নিয়ে আসতে হবে এবং তাদের জনপ্রতিনিধি করতে হবে। এখনই সুযোগ, ঈদে সবাই বাড়ি আসে, সেখানে আপনি কতটুক যোগ্যতা আছে সেইটার প্রমাণ করুন। শুধুই মুখে মুখে আপনার সেই মিডিয়ার যে প্রচার এবং প্রসারের কারণে আপনি জনপ্রিয় হয়ে গেছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে যেহেতু এলাকা ভিত্তিক জনপ্রতিনিধি হতে গেলে আপনাকে এই কাজগুলো করতে হবে। মিডিয়া আপনার কাছ থেকে সরে গেলেই আপনি জিরো, কিন্তু যখন আপনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন, তখন কি হবে? আপনি হারিয়ে যাবেন না, এত সহজে না।